আসসালামু আলাইকুম। চলে আসলাম বার্থডে ব্লগ পার্ট 2 নিয়ে। কিছু ঝামেলা থাকার জন্য অনেক লেট হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সুন্দর একটি সকাল দিয়ে ওদের জন্মদিনটা আর কি শুরু হয়েছিল। সকালটা খুবই সুন্দর ছিল। তারপরে আমি বার্থডে সং দিয়ে ওদের ঘুম to থেকে উঠাচ্ছিলাম এবং you. সুন্দর হাসি মজা করছিলাম। এই যে তার একটা অংশ। Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. ওদেরকে ঘুম থেকে ওঠানোর পর আমি চলে গেলাম নাস্তা বানানোর কাজে। তো আজকে স্পেশাল নাস্তা হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটাই আমি বানানো শুরু করে দিলাম। তো এখানে আমি সব তো দেখাবো না, জাস্ট আমি আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমি কি খাবার তৈরি করছি ওদের বার্থডে উপলক্ষে বা ওদের জন্য স্পেশালভাবে তাই দেখাবো। তো শুরুটা হচ্ছে আমার আলু পরোটা দিয়ে। আর কিছু আমি মিষ্টি খাবার ডেজার্ট তৈরি করে রেখেছি আগের দিন, সেগুলো আমার দেখানো হয়নি। এটা হচ্ছে পিনাট পুডিং। আমি নর্মাল পুডিং গতবার বানিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। এইবার বানিয়েছি আমি পিনাট পুডিং। এটার ফুল ভিডিও আমি পরবর্তীতে আপলোড করে দেব। তো এখানে আমি পিনাট পুডিংটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। ক্যামেরায় হয়তো ততটা ধরা যাচ্ছে না, বাট এটা খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে আমি বানিয়েছি পায়েস। এটা খুব সুন্দর করে আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি একটু অসুস্থ থাকার জন্য। যাই হোক, তারপরে পিনাট নাড়ু করেছিলাম। হ্যাঁ, এটা বাচ্চাদের খুব পছন্দের একটা নাড়ু। তারপরে দুপুরের খাবার। দুপুরের খাবারে আমি করেছিলাম মাংস ভুনা আর খিচুড়ি। এর ফাঁকে আমি আবার পিনাট পুডিং যেটা ওরা খাবে, তো কেটে আর কি কোথায় দিচ্ছিলাম সেভাবে একটা ক্লিপ নিয়ে নিলাম। এটা ওদের একটু দিলাম কেটে সেই অংশ। তো এই যে আমার খিচুড়ি, এই খিচুড়িটা আমার 3 পদের ডাল দিয়ে করা এবং পোলাও চাল দিয়ে করা। খুবই মজা হয়েছিল, কি বলবো, অসাধারণ। এই খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমি এই যে একটা অংশ আমি দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে, যেমন দেখতে এবং খেতে আলহামদুলিল্লাহ ভালো ছিল। এবং সাথে মাংস ভুনা আর সালাদ। ব্যাস, কথাই তো নেই, জাস্ট দুপুরটা জমে গেছে এই খাবারটা দিয়ে। তারপরে রাতের খাবার তৈরি করব। আজকে রাতের খাবারটা খুবই একটি স্পেশাল খাবার, এটা পরে থাক। কিন্তু এখন আমরা দুপুরের আয়োজনটা শেষে, খাওয়া দাওয়া শেষে তারপর একটু রেস্ট নিয়ে ওদের কেক কাটা হবে। সেই ভিডিও ক্লিপটা আমি আনফর্চুনেটলি নিতে পারিনি। তো যাই হোক, রাতে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। এই চিকেনটা করা হবে ফ্রাই করব, কয়লায় করব না। প্রথমে চেয়েছিলাম বারবিকিউ টাইপ করতে, কিন্তু ওটা খুবই সময় লাগবে, যার জন্য আর কি সেটা করিনি। তো চুলাতেই আমি করে নিচ্ছি। চিকেনটা আমি সেই যখন খিচুড়ি আর মাংস ভুনা করেছি তখনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু তখন সময় সাপেক্ষে আমার ভিডিও করা হয়নি। এমনি নর্মালি যে আমরা চিকেন বারবিকিউ করি না, ওরকম আর কি মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তো যাই হোক, এখানে আমার এই যে আমি ভাজতে অলরেডি দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হবে, আর সাথে আজকে ফ্রাইড রাইস এবং চিকেন যে ভেজিটেবলটা হয় সেটা হবে। আর তো সালাদ তো থাকছেই। তো এখানে আমি সবজিটা তুলে দিচ্ছি। কিছু আগে রসুন কুচিয়ে দিয়ে দিলাম, তারপর নর্মাল যে প্রসেসিংটা থাকে সেভাবে আমি সবজিটা করে নেব। এই ভিডিওটাও আমি পরে আপলোড করে দিব। তো এইভাবে আমি আর কি, এটা কিন্তু আমার অলিভ অয়েল দিয়ে করা। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমি সময় সাপেক্ষে অনেক কিছু ভিডিও করতে পারিনি। তারপর আমার কিন্তু অবশ্যই এখানে আমার চিকেন দেওয়া থাকবে। এখানে চিকেন এবং চিকেনের কিছু হাড় দিয়ে করা আমি একটু স্টক করেছিলাম, এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এবং এখানে আমার কিছু খুব সুন্দর সবজি, আমার পছন্দের সবজি, ব্রকলি, গাজর, পেঁয়াজকলি এবং পেঁপে। আরও কিছু ছিল, ক্যাপসিকাম ছিল, বরবটি ছিল। বরবটিটা তো এখনই দিয়ে দিচ্ছি বাকি সবজির সাথে। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। এরপরে পানি দিয়ে দিব, স্টকটা দিয়ে দিব, আর সামান্য একটু পানি দিব। আর এখানে আমি দেখালাম পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম, এটা পরে দিব। তো এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছিলাম, ব্ল্যাক পেপার দিচ্ছিলাম, সস দিচ্ছিলাম, ডার্ক সসটা ইউজ করেছি। হ্যাঁ, তো তারপরে বাকি মশলা আমি অ্যাড করে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ব্যাস আমি স্টক এবং পানি, একটু গরম পানি একসাথে অ্যাড করে দিব। ব্যাস, তাহলে আপাতত রেডি। তখন আমি বেশ কিছুক্ষণ পরে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এর পাশে আমার আরেকটু কাবাব। এই কাবাবটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, যার কারণে এটা আমি স্পেশাল করে তৈরি করেছি। জানি হয়তো ফ্রাইড রাইসের সাথে অনেকে বলবে কাবাবটা বেমানান, কিন্তু আমার বাচ্চাদের স্পেশাল ডে, তাই স্পেশাল খাবার, ওদের যা পছন্দ তাই তো করবো। যা কাবাবটা করেছি খুব মজা হয়েছিল। এই ফাঁকে আমি ভেজিটেবলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবং এখানে আমার রাইসের প্রসেসিং চলছে। রাইসে আমি ব্রকলি, পেঁয়াজকলি, গাজর এসব কিছু দিয়েছি এবং নানান রকমের মশলা দিয়ে সসটা দিয়ে ব্যাস নেড়েচে, আমি চাল আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে নেড়েচে ব্যাস আমার ফ্রাইড রাইস তৈরি।
সবজি এবং ফ্রাইড রাইসে কিন্তু অবশ্যই লবণ দিয়েছি, দেখানো হয়নি, তার মানে এই না যে লবণটা দেইনি। একটু মজা করলাম। যাই হোক, পেঁয়াজ কুলিটা এটা হচ্ছে সৌন্দর্যের জন্য দিয়েছি, অনেকে চাইলে স্কিপও করতে পারেন। আমার কাছে পেঁয়াজ কুলিটা ফ্রাইড রাইসে দিলে অনেক ভালো লাগে দেখতে, তাই দিয়েছি। তো এই যে আমার রান্না কমপ্লিট, ফ্রাইড রাইস, কাবাব, তারপর হচ্ছে ফ্রাই চিকেন এবং সবজি। তো এই ছিল আমার রাতের মেনু এবং সালাদ। এইখানে আমি খাবার বেড়ে দিচ্ছিলাম। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকে এবং মানুষের মতো মানুষ হয়। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।